কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিং হোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। কিছু মানুষ শয়তানি ধোঁকায় করে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য বেদিন বেঈমান কাফেরদের অত্যাচারের ভিতরে পড়ে আছে। আমরা ভারতবর্ষের মুসলমান বর্তমান সময়ে যে আমরা সুখ শান্তিতে আছি তা নয়। বেদিনদের অত্যাচার, ভারতের শাসক তাদের অত্যাচার মুসলমানদের উপরে একটার পর একটা এসে পড়ছে, একটার পর একটা এসে। ভারতের এমন একটা দেশ যে দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন সকলে মিলে বাস করে। ভারতের সংবিধানের একটা আর্টিকেল হলো যে যা ধর্ম পালন করতে পারবে, কেউ তাতে হস্তক্ষেপ করতে পারবে না, আঘাত দিতে মানা করতে পারবে না। ধর্ম যে যা তারা নিজেরা নিজেদের ধর্মের প্রচার প্রসারের কথা বলতে পারবে, তাতে কেউ নিষেধ করতে পারবে না। এটা ভারতের আর্টিকেল। কিছুদিন আগে আমাদের ইউপি লখনৌর বুকে আমাদের কিছু নবীর উম্মত আমাদের মতোই মিলাদুন নবীর একটা মাহফিল কায়েম করেছিল। তারা স্টেজের পিছনে লাইটিং করে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময়ের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, যতক্ষণ জলসাটা হবে ততক্ষণের জন্য। জলসা হয়ে যাবে খুলে দেবে। যে জায়গাটায় লিখেছিল ওটা কোনো সরকারি জায়গা নয়, ওটা কোনো সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজও না। কিন্তু সেখানকার সরকার, ইউপির মুখ্যমন্ত্রী 24টার উপর ছেলের উপরে কেস করে দিল এতটুকু জন্য। তারা ভেবেছে এদের উপর যদি কেস করে দিয়ে ভারতের মুসলমান ভয় খেয়ে যাবে, কিন্তু ওরা জানে না ঘুমন্ত বাঘকে কখনো জাগাতে নেই। ওই একটা কথা মুছে দেওয়ার জন্য গোটা ভারতের এখন যেদিকেই তাকাচ্ছে শুধু লেখা আছে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। কটা মুছবে? মুছবে কটা? মোবাইলে মোবাইলে, ফেসবুকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে, গোটা দুনিয়াতে ভারতে খালি একটাই কথা আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। মুছবি কটা? কেস করবি কটা? কাদের নামে কেস করবি? কজনকে জেলে ঢুকাবি? জেল ভর্তি হয়ে যাবে। তোলে তো যে সব জায়গায় নরম হলে হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যতক্ষণ ছেলে না কাঁদে মা কখনো দুধ দেয় না। সারা রাত যদি বাচ্চা না খেতে চুপচাপ শুয়ে থাকে, মা রাতের ঘুম থেকে উঠে বাচ্চাকে একবারও খেতে দেবে না। যখনই ছেলে কেঁদে উঠবে অমনি মা ঘুম থেকে উঠে বাচ্চার খাওয়ার ব্যবস্থা করবে। অধিকার ছিনিয়ে নিতে হয়, মাঝে মাঝে দেখাতে হয় আমরা সেই জাত। 313টা মুসলমান, 313টা মুসলমানদের ভিতরে 3 জনের কাছে তলোয়ার, 2-3টে ঘোড়া, আর ওইদিকে বেদিন বেঈমান ছিল 1000-এর অধিক, অস্ত্র শস্ত্র বোঝায়। তারপরও এই মুসলমান সেই যুদ্ধে জিতে বাড়ি ফিরেছিল। আমরা সেই জাত একদিনের বউকে বাড়িতে রেখে যুদ্ধের দামামা শুনে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। আমরা সেই জাতের মুসলমান। হ্যাঁ, আমরা আদবওয়ালা নবীর উম্মত, শান্ত হয়ে থাকতে, আদবের সাথে থাকতে আমরা বড় পছন্দ করি। তা বলে এটা নয় তুমি যা খুশি তাই করবে আর আমরা চুপচাপ মেরে বসে থাকবো। হ্যাঁ, আমাদের চাকরি বাকরি তোমরা খাচ্ছ,
আমাদের জমি জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকাফ সম্পত্তিগুলো তোমরা ইচ্ছা মতো খরচ করছো, আন্দোলন করব, তা বলে আমাদের নবীর উপরে আঘাত আসবে, এটা মুসলমানের শরীরে এক জাররা খুন থাকতে কখনো সহ্য করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। আমরা এখনো দোয়া চাই, ভারতের হিন্দু মুসলমান একসঙ্গে মিল মহব্বতে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, বাবাজিরা, পবিত্র মাস মিলাদুন নবীর মাস, বড় বরকতপূর্ণ মাসে আমরা এসে বসেছি, যে মাসে আল্লাহ পাক আমাদের নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে গেছিলেন। এমন একজন নবী যিনি শুধু মানুষের নবী নয়, জীব জানোয়ারদেরও নবী। শুধু জীব জানোয়ারদের নবী নয়, গাছপালা, পাহাড় পর্বতেরও নবী। শুধু পাহাড় পর্বতের নবী নয়, আসমান ও জমিনের নবী। শুধু আসমান ও জমিনের নবী নয়, আল্লাহর ফেরেশতাদেরও নবী। আল্লাহর ফেরেশতাদের নবী শুধু নয়, যিনি হলেন নবীদেরও নবী। এমন একজন নবীকে আল্লাহ পাক এই মাসে দুনিয়ার জমিনে তাশরীফ নিয়েছিলেন। এমন একজন নবী যিনাকে আল্লাহ এত সম্মান ইজ্জতের ভাগীদার করেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের তরফ হইতে কথাবার্তা আনার জন্য, ওহী আনার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যেনার নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। হযরতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের কাছে জিবরাইল ফেরেশতা এসেছিলেন। কোন নবীর কাছে জীবনে 3 বার, কোন নবীর কাছে জীবনে 10 বার, কোন নবীর কাছে জীবনে 40 বার, কোন নবীর কাছে সর্বোচ্চ জীবনে 300 বার। এর বেশি কোন নবীর কাছে আসে না। এই জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে মোট ওহী নিয়ে এসেছিলেন 23 বছরের জিন্দেগি, 40-এর পর থেকে 63 পর্যন্ত। এই 23 বছরের জিন্দেগির ভিতরে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন মোট 24,000 বার। মহব্বতে বলা যায়, আল্লাহ ইজ্জত দিয়েছেন, আমার সম্মান দিয়েছে। প্রত্যেকটা নবীর সময় সীমা ছিল, প্রত্যেকটা নবী ধর্ম এক্সপায়ার হয়ে গেছে। যতদিন নবীরা জীবিত ছিলেন, নবীদের ধর্মের প্রচার প্রসার ততদিন চলেছে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন, প্রচার প্রসার করেছে, ধর্মের কাজ ততদিন চলেছে। উনি ইন্তেকাল হয়ে গেছে, ধর্মের প্রচার। ইদ্রিস আলাইহিস সালাম এসেছে, ধর্মের প্রচার প্রসার চলেছে, মানুষ হিদায়াত হয়েছে। ইন্তেকাল হয়ে গেছে, ধর্মের প্রচার প্রসার বন্ধ। এইভাবে মুসা আলাইহিস সালাম, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী কি করছো? আর ঘেটুনি, আর ঘেটুনি। প্রচার প্রসার হয়েছে, বন্ধ হয়ে গেছে। নবীরা ইন্তেকাল হয়ে গেছে, তেনাদের ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। আমাদের নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আজ থেকে 1500 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, আজও তেনার রেখে যাওয়া ধর্ম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলো, এটা মিটবে? মিটবে না, এটা মেটানো যাবে না। চেষ্টা করছে, মনে করেছে 2-4টে মুসলমানের দাঁড়ি ধরে জয় শ্রীরাম বলিয়ে দেবো, মুসলমান ধর্ম মিটে যাবে। পাগল, অত সহজ? এটা আমার ধর্মের লোক ছোট করে না, তোমার ধর্মকে তুমি ছোট করবে। আমার কি হয়েছে?
কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, হ্যাঁ, পাকিস্তান বলে, কাজাকিস্তান বলেন, মরক্কো বলেন, মিশর বলেন, তুর্কি বলেন, মালয়েশিয়া বলেন, আফগানিস্তান বলেন, এই সমস্ত দেশে অন্যান্য ধর্মের মানুষ আছে না নাই? 1% 2% হলো। পৃথিবীতে তো কোন দেশে তো 100% মুসলমান না। 100% মুসলমানের দেশ একটাই হলো আফগানিস্তান। আর তো নেই, অন্যান্য ধর্মের মানুষ আছে, তবে মেজরিটি বেশি কাদের? মুসলমান। দেখাতে পারবেন একটা ভিডিও যে অন্যান্য দেশে কোন অন্য ধর্মের মানুষকে জোর করে নারে তাকবীর বলিয়েছে, এরকম একটা ভিডিও দেখাতে পারবে? দেখাতে পারবে যে অন্য ধর্মের মানুষকে জোর করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়িয়েছে? দেখাতে পারবে? জোর জবরদস্তি কখনো চলে না। ইসলাম আমাদেরকে ওই আদর্শ শিক্ষা দেয়নি। আমাদেরকে ইসলাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। তাকে ছেড়ে দাও। তোমার আদর্শ, তোমার ব্যবহার, তোমার আখলাকের দ্বারাই তারা আসবে। তলোয়ারের জোরে কাজ করে কখনো সাহাবা হননি। যে কজন মুসলমান হয়েছেন আমার নবীর আদর্শ দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদের ইসলাম। আমরা কখনো চাই না যে আমাদের ধর্মের স্লোগান অন্য ধর্মের মানুষরা দিক। এটা আমরা কখনো অন্য ধর্মের মানুষদের করে জোর করে স্লোগান দেওয়াবো না। আবার হয় আমরা অন্য কোন ধর্মের মানুষকে আমাদের মসজিদে উঠতে দেবো না। আমার মুসলমান ধর্মে কেউ নাপাক থাকলে মসজিদে ঢুকতে দিইনি, অন্য ধর্মের ব্যক্তিদের দূরের কথা, তো ভুলেই যা। তুমি কি করে পারো, তোমরা কি করে পারো একটা মুসলমানকে এইভাবে অত্যাচার করে রাস্তার মধ্যখানে গলায় দড়ি দিয়ে কান ধরে উঠবোস করিয়ে দাঁড়িয়েওয়ালা একটা বয়স্ক মানুষকে এইভাবে অত্যাচার করা ভারতবর্ষের? এটা কি অমানুষিক ব্যবহার! কি করেছে না, গাড়ি করে গরু নিয়ে যাচ্ছে, বাজার থেকে কিনে গরু নিয়ে যাচ্ছে। ভারতে গরুর ব্যবসা লিগাল না আনলিগাল? কি বলছে? গরুর হাট আছে না না? বেচা কিনা হয় না? খাবে না খাবে দূরের কথা, তারা তো কিনে নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য। বাজারে গিয়ে বিক্রিও করতে পারে, সেই গরুগুলো খাটিয়ে চাষবাসও করতে পারে। তাদেরকে তুমি রাস্তার মধ্যেখানে গাজুয়ারি করে দাঁড় করিয়ে গলায় দড়ি দিয়ে বয়স্ক মানুষকে কান ধরে উঠবোস করিয়ে, কাজটা কি তোমরা ঠিক করলে? ভালো করলে? তোমরা কি ভাবলে এটা করলে মুসলমান আর গরুর ব্যবসা করবে না? অবশ্যই বেশি হবে। কি অত্যাচার মুসলমানদের, যত দোষ ও মুসলমান। ঠিক আছে, এক মাঘে কখনো শীত যায়? এক মাঘে শীত যায়। আমরা ইসলামের জন্য মরতেও পারি, মারতেও পারি। আমরা নবীর জন্য রক্ত দিতেও পারি, নিতেও পারি। খালি এটা মনে করবেন না নবী নবী করে জান দেবো না, অত সহজ। আল্লাহ হেফাজত করে, আল্লাহ পাক এদের সুবুদ্ধি দেন, সদ্বুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, বাবাজিরা, সেই নবীর মাহফিলে এসে আমরা বসেছি। সেই নবীর মাহফিল, প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কোন নবীকে দুটো, কোন নবীকে তিনটে, কোন নবীকে চারটে। আর আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা দিয়েছিলেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুখে থুতু অ্যান্টিবায়োটিক, সাপের বিষকে পানি করে দিত। জোরে বলবেন না? আমার নবীর শরীরের রক্ত মস্ক আম্বারের থেকেও বেশি খুশবু। জোরে বলবেন না? পুরোই মুজিজা। আজকে আমরা সেই নবীর খুশিতে মাহফিল করেছি। কেউ বলবে বেদাত, কেউ বলবে শিরক, কেউ বলবে বেফুজুল খরচা। এটা তাদের ব্যক্তিগত মত। তারা আমার নবীকে পেয়ে খুশি না। আমরা খুশি না বেজার?
খুশি প্রকাশ করছে। আল্লাহ খুশি হতে বলেছে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন বিফাদিলিল্লাহ, আল্লাহ তরফ থেকে তারা যে জিনিসটা পেয়েছে, আমার কোরআন, আমার দ্বীন, ওয়া বিরহমাতি, এবং আমার রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, এই দুটো জিনিসকে পাওয়ার জন্য তাদের করে খুশি হতে বলে। আল্লাহর কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, আর আল্লাহর রহমত মানে আমাদের নবীকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি। তবে হ্যাঁ, ফুলফোরা সিলসিলা আমাদেরকেও মানতে হবে। শুধু বছর একটা নবী দিবসই শেষ কথা নয়। বছর একটা নবী দিবস করে দিলাম মানে নবীর হুকুম আহকাম, নবীর ভালোবাসা সব হয়ে গেল, সারা বছর আর কোনো খবর নেই না, এটা দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ পায়। নবীর ভালোবাসার বড় নিদর্শন হলো নবীর কথা মেনে চলা, নবীর কথা মতো। বছর একবার নবী দিবস করে কিয়ামতে নাজাত পাবা? বলেন না। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, জেকের নেই, ফেকের নেই, পাক নেই, বছর একবার নবী দিবস করে নাজাত? সারা বছর মেনে চলা, এটাই হলো নবীর ভালোবাসার সবচাইতে বড় নিদর্শন। দাম আছে এই দুনিয়ার জিন্দেগিটার, কবরের জিন্দেগির দাম নেই। বা মরে যাব, মরে যাবে, কবরে যদি কিয়ামত পর্যন্ত থাকবো, হতে পারে 200 বছর,